মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার নতুন মোড় নিয়েছে। ইরানের তোপের মুখে এখন যুক্তরাজ্য। ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি কঠোর ভাষায় সতর্ক করেছেন, বাইরের শক্তি যদি এই সংঘাতে হস্তক্ষেপ করে তাহলে তার পরিণতি ভুগতে হবে। এই বক্তব্যের লক্ষ্য কে? বিশ্লেষকদের মতে সরাসরি বার্তাটা যুক্তরাজ্য ও তার মিত্রদের জন্য। কারণ সাম্প্রতিক সময়ে ব্রিটেন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন স্পষ্ট করেছে। আর এখানেই ইরান দেখছে পরোক্ষ হুমকি। নাটকীয় মোড়টা এখানেই। এটা আর শুধু ইরান বনাম ইসরায়েল নয়। ধীরে ধীরে এটি রূপ নিচ্ছে কি বড় শক্তির মুখোমুখি অবস্থানে। ইরান বোঝাতে চাচ্ছে, তাদের উপর চাপ সৃষ্টি করলে তারা শুধু প্রতিরক্ষা নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যও নড়িয়ে দিতে পারে। গভীর বিশ্লেষণ বলছে তিনটি বড় বাস্তবতা। ইরানের বার্তা, তারা সংঘাতকে আন্তর্জাতিক করতে চায় না, কিন্তু যদি করা হয় তাহলে তারা পিছু হটবে না। যুক্তরাজ্যের অবস্থান, ন্যাটো মিত্র হিসেবে তারা ইসরায়েলের পাশে দাঁড়াতে পারে, তবে সরাসরি যুদ্ধে জড়ানো তাদের জন্যও ঝুঁকিপূর্ণ। গ্লোবাল রিস্ক, যদি ব্রিটেন বা অন্য কোনো পশ্চিমা শক্তি সরাসরি জড়িয়ে পড়ে তাহলে এই সংঘাত বিশ্বব্যাপী সংকটে পরিণত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন, এটা কি কূটনৈতিক চাপ নাকি যুদ্ধের আগাম সংকেত? আরাগচির এই সতর্কবার্তা শুধু হুমকি নয়, এটা এক ধরনের রেড লাইন, যা অতিক্রম করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের এই দাবার ছকে নতুন খেলোয়াড় যুক্ত হচ্ছে। আর একবার যদি বড় শক্তিগুলো সরাসরি মুখোমুখি দাঁড়ায় তাহলে এই সংঘাত আর সীমাবদ্ধ থাকবে না। এটি হয়ে উঠতে পারে এক ভয়াবহ বৈশ্বিক সংকট।